আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা আগের ব্লগে হয়তো অনেকেই দেখছো আমি মামাতো বোনের বাসায় গিয়েছিলাম। এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া থানার মহালক্ষীপাড়া গ্রামে। আমার মামাতো বোনের হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি সবাই যেহেতু ঢাকা থাকে, তাই ওনারা আসেনি না এখানে, হয়তো বছরে এক দুইবার আসা হয়। আর আজকে আমরা যাচ্ছি পরিত্যক্ত একটা অনেক পুরানো বাসা দেখতে, যেটা হচ্ছে আমার মামাতো বোনের খালা শাশুড়ির বাসা। আমার মামাতো বোনের বাসা থেকে ওনার বাসা পর্যন্ত যেতে বড় জোর 10 মিনিট সময় লাগে। আমরা বিকালের দিকে বের হয়েছিলাম, আর জাস্ট ভিউটা দেখেন। মহালক্ষীপাড়া গ্রামটা আসলেই অনেক সুন্দর। এই গ্রামটা এর আগে এভাবে ঘুরে দেখার মতো সুযোগ আমার হয়নি। এই তো এটাই হচ্ছে সেই পরিত্যক্ত বাসা। এখানে বাড়ির মালিক থাকে না প্রায় অনেক বছর। এই বাড়িটা তৈরি করা হয়েছিল 1984 সালের 7ই অক্টোবরে। কিন্তু আমরা আজকে গিয়ে দেখলাম এখানে কিছু হুজুর থাকে। এখানে দেখি গাছ পড়ে অবস্থা খারাপ, আর পাশের বাসায় একটা বাচ্চা পড়তেছিল আওয়ার মাদ্রাসা ইজ এন আইডিয়াল মাদ্রাসা। এখন আমরা এসেছি বাড়ির পিছনের দিকটা। এটা মনে হয় ওনাদের রান্নাঘর ছিল, আর এটা ওয়াশরুম ছিল। দেখেই বোঝা যাচ্ছে এখন আর এগুলো ইউজ হয় না, ভেঙে চুরে অবস্থা খারাপ। হঠাৎ আমার এই খাটলাটার দিকে চোখ পড়লে এখানে হয়তো কেউ আর গোসল করে না, একদম শ্যাওলা পড়ে গেছে। নিচে নামার সাথে সাথে একটা মহিলা আমাকে অনেক প্রশ্ন করছিল এখানে কেন এসেছি, তো আমিও ডিটেলসে সবকিছু বললাম। এই বাড়িটাতে আমি যখন ক্লাস 8 পড়ি তখনও এসেছিলাম একবার। তারপর আপুর ননদের বিয়ের সময়ও এখানে আসা হয়েছিল। বাড়ির গেটের সামনে এরকম একটা মাচা দেওয়া ছিল, তাই ওখানে একটু বসলাম। তারপর আর একটু এদিক ওদিক হেঁটে গ্রামটা ভালো করে দেখে আইসক্রিম খেতে খেতে চলে আসলাম। বাই বাই।